গতকালকে আমরা একসাথে আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে 17টি স্পটে বন্যা দুর্গত মানুষের সাথে ভালোবাসা বিনিময় করেছি। 17টা স্পটে একসাথে আলহামদুলিল্লাহ। উলামা শায়খ আইম্মা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাতে উলামা শায়খ আইম্মা পরিষদ সেগুলো পুনর্বাসনের ক্ষেত্রে শ্রদ্ধা অনুযায়ী কী করবে, সহযোগিতা করবে। এবং বিভিন্ন যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িঘর পুনর্বাসন করতে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে জাতীয় উলামা শায়খ আইম্মা পরিষদ পাশে দাঁড়াবে। এজন্য আমি সকল বাংলাভাষী মানুষের কাছে অনুরোধ করব, আসেন যার যার জায়গা থেকে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই, তাদের খাবারের ব্যবস্থা করি, যাদের ঘর নষ্ট হয়েছে তাদের ঘর নির্মাণে সহযোগিতা করি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতে আমরা অতীতে নানা সংকট কাটিয়ে উঠেছি, এই সংকট আমরা কাটিয়ে উঠব। নতুন বাংলাদেশ তারুণ্যের হাত ধরে এগিয়ে যাবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে ভয়াবহ বন্যার সপ্তাহখানেক সময় হয়ে গেল। আপামর দেশের সকল মানুষ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি সহ যারাই বন্যা আক্রান্ত হয়েছে, সারা দেশের মানুষ ভালোবাসা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। গতকালকে আপনারা দেখেছেন আমাদের জাতীয় উলামা শায়খ আইম্মা পরিষদের ক্যাম্প থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ বন্যার্ত মানুষের সাথে ভালোবাসা বিতরণ করেছেন। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই বন্যা আক্রান্ত সকলকেই তিনি কি দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। বাংলাদেশের ইসলামপন্থী যতগুলো রাজনৈতিক দল রয়েছে, আমরা ইসলামী আন্দোলনের কথা বলতে পারি, জামাতে ইসলামের কথা বলতে পারি, জমিয়তে উলামা ইসলামের কথা বলতে পারি, বাংলাদেশ খেলাফত মজলিসের কথা বলতে পারি, ছাত্র সংগঠন যেগুলো রয়েছে, আমরা ইসলামী ছাত্র আন্দোলনের কথা বলতে পারি, ছাত্র শিবিরের কথা বলতে পারি, ছাত্র জমিয়তের কথা বলতে পারি, ছাত্র মজলিসের কথা বলতে পারি, যুব সংগঠন যতগুলো রয়েছে আমরা যুব আন্দোলনের কথা বলতে পারি, যুব জমিয়তের কথা বলতে পারি, আরও যতগুলো সংগঠন ইসলামিক রাজনীতির ব্যানারে রয়েছে সবাই, ইসলামী যুব মজলিসের কথা বলতে পারি, সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালাচ্ছে এবং কাজ করছে। আসুন্নাহ ফাউন্ডেশন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি যে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছেন তা তো আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। এছাড়াও আমাদের জাতীয় উলামা শায়খ আইম্মা পরিষদ, তাদের আমরা যে কার্যক্রম পরিচালনা করছি সেটাও জাতি জানে। আমাদের গাজী আকুব ভাই তাকওয়া ফাউন্ডেশন রয়েছে, মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাল্লাহ রহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশন রয়েছে, আরও অনেক সংস্থা রয়েছে। আমাদের আরেকটা বড় এনজিও আমার বন্ধুবর মৌলানা হামজা বিন শহীদুল ইসলাম, আপনারা জানেন আল মারকাজুল ইসলামের কথা আমরা সকলেই জানি, তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। সবাই এক কথায় সবাই কি করছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এখানে আমি দুটো কথা বলবো, যেহেতু 1 মাস থেকে প্রায় বন্যার শুরু দিন থেকে আমরা কাজ করছি। একটা কথা হলো যে আমরা যারা যাব তারা স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করে যাব। টাকা তুলে ত্রাণ নিয়েই আমরা রওনা হব না, অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। দ্বিতীয়, অনেকের আমাদের কাছে জানতে চাচ্ছেন, যেহেতু জাতীয় উলামা শায়খ আইম্মা পরিষদ এই ইস্যুতে বড়ভাবে কাজ করছে, অনেকেই জানতে চাচ্ছেন যে জাতীয় উলামা শায়খ আইম্মা পরিষদ আর কতদিন কাজ পরিচালনা করবে। আপনারা জানেন আমরা পদুয়ার বাজার বিশ্ব রোডে অস্থায়ী ক্যাম্প করেছি। এটার কারণ হলো, যেহেতু নোয়াখালী, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, এটার মোহনা হলো পদুয়া বাজার বিশ্ব রোড, এখান থেকে রাস্তা দুই দিকে চলে যায়। এজন্য আমরা এখানেই ক্যাম্প করেছি, যাতে এখান থেকেই আমরা কি করতে পারি, আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, গতকালকে আমরা একসাথে আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে 17টি স্পটে বন্যা দুর্গত মানুষের সাথে ভালোবাসা বিনিময় করেছি। 17টা স্পটে একসাথে আলহামদুলিল্লাহ। আমরা এই বন্যার পানি আমরা জানি ফেনীতে কমতে শুরু করছে, কিন্তু লক্ষ্মীপুর সহ কিছু কিছু এলাকায় পানি বাড়ছে। বন্যার পানি যখন কমে আসবে, পানিবাহী নানা রোগের উপদ্রব হবে, মানুষের ঘরবাড়ি রাস্তাঘাটের যে অবস্থা,
সেগুলোর কথা আসলে বলার মতো না, এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ যেহেতু আলেম উলামা ইমামদের প্রতিনিধিত্বকারী সংগঠন, এটা আমাদের মূল সংগঠন গণমানুষের কাজ করছে। উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সেগুলো পুনর্বাসনের ক্ষেত্রে শ্রদ্ধা অনুযায়ী কী করবে, সহযোগিতা করবে। এবং বিভিন্ন যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িঘর পুনর্বাসন করতে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পাশে দাঁড়াবে। এজন্য আমি সকল বাংলাভাষী মানুষের কাছে অনুরোধ করব, আসেন যার যার জায়গা থেকে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই, তাদের খাবারের ব্যবস্থা করি, যাদের ঘর নষ্ট হয়েছে তাদের ঘর নির্মাণে সহযোগিতা করি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতে আমরা অতীতে নানা সংকট কাটিয়ে উঠেছি, এই সংকট আমরা কাটিয়ে উঠব। নতুন বাংলাদেশ তারুণ্যের হাত ধরে এগিয়ে যাবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।